আমার দয়ার বলেন মাওলা রে ওরে আমার মাশউক রে কোথায় গেলে পাইব বলো তোমারে তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে তোমাকে পাইবার আসে আসলাম ছুটে এই ময়দানে আল্লাহওয়ালাদের সাথে করলাম বসার বিছানা কোরআনের বাগানে করলাম বিছানা ঠিক না ঠিক আগুনও ফেলায় না পানিতেও ফেলায় না আমার মাওলা ডাক দিয়া কয় আমার বান্দা বান্দিরা তোমরাও তো গুনাহ করতে 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 গুনাহের ময়লার দ্বারা সব নিমজ্জিত হইয়াছ আমি মাওলার দিকে অন্তরটা ঘুরাইয়া দেলটা ভাঙ্গিয়া দিয়া যখন ডাক দাও আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ গুনাহ করছি আর গুনাহ করব না হাত জাগাই আমার মাওলার দ্বারে বলেন হাত জাগান কারা কারা রাজি আর গুনাহ করব না তওবা করছি আর তো গুনাহ করব না আয় হায় বলেন আমার মুরব্বী বাবাদের কার জানি চোখের মধ্যে পানি আসছে তওবা করছি আর তো গুনাহ করব না মাফ করে দান মাফ করে দান রব্বানা আপনি যদি মাফ নাই করেন বান্দারে বলেন আপনার বান্দা যাইবে কার ধারে কি বলছিলাম ইমান মাফার পরিমাপ কাঠি হইল সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলেন যারা ইমানদার তারা ইমানদারের আলামত হইল হাকিকত হইল যারা ইমানদারের দাবিদার হইল তাদের কাছে যখন মাওলার জিকির করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায় কলিজা শীতল হইতে থাকে অন্তরটা প্রশান্তি পাইতে থাকে আবার যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহ ওয়ালাদের ঈমানের নূর বৃদ্ধি পাইতে থাকে মুহাদ্দিসিন ইকরাম মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর করতে গিয়া বলেন ঈমানের নূর বৃদ্ধি পায় তার মানে তাহলে ঈমান বাড়ে কমে ঠিক না ঠিক এই ময়দানগুলো হইল ব্যাটারি চার্জ অনেক সময় মোবাইল চালাইতে চালাইতে লাইট জ্বালাইতে জ্বালাইতে দেখবেন ব্যাটারির চার্জ কমে যায় চার্জ ডাউন হইয়া যায় ঠিক না ঠিক আবার যখন চার্জে বসায় তখন গরম হয় চার্জ ফুল হইয়া যায় চার্জ ফুল হইলে পাওয়ার বাড়ে না কমে পাওয়ার বাড়াবার জন্য কোরআনের ময়দান জিকিরের ময়দান আল্লাহ ওয়ালাদের ময়দান আমি বলি না শায়েখ রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতর আসাদ সালে তাআত বেরিয়া যদি ওলিয়া উলিয়াদের মজলিসে যাইয়া বসতে পারো ঈমানের নূর বৃদ্ধি পাইতে থাকবে রিয়া মুক্ত তোমার আমল নামায় 100 বছর নফল ইবাদতের সব আমার মাওলা দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ এই মজলিস আল্লাহ ওয়ালা আছে না নাই
কোন জায়গায় আল্লাহওয়ালা থাকে এইটা কিন্তু বোঝা যায় না, কোন জঙ্গলে বাঘ থাকে এইটা বোঝা যায় না। এ বনেতে বাঘ নাই, ভাবিও না মনে বড় বড় বাঘ থাকতে পারে ছোট্ট ছোট্ট বনে। বড়র বড়াই করলে আমার মাওলার রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগ বিলাসের বাহাদুরি পরে রবে সব, থাকতে সময় হিসাব মিলাও আল্লাহ আমার রব। নদীর এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী বাজান ফকির সন্ধ্যা বেলা। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা। আল্লাহ তাআলার রহমত আসবে প্রভুর আদা। ঠিক না বে ঠিক? মরিয়াও আমর হায় লোকে যদি রেসে, বাইসা থাইকা লাভ নাই লোকে যদি দোষে। ঠিক না বে ঠিক? মরিয়া অমর হইছে মির্জাগঞ্জের আল্লাহর ওলি ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই। আমি অন্য আয়াতের আলোচনা করব। ওই যে বলেছিলাম দুনিয়ার জ্ঞানী আর আমার মাওলার দ্বারের জ্ঞানী এক না। দুনিয়ার জ্ঞানী দুনিয়ার বুদ্ধিমান আর আমার মাওলার দ্বারের বুদ্ধিমান এক নয়, ভিন্ন জিনিস। উদাহরণ দুইটা দিলেই বুঝবেন। ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন একজন বাহালি দোকানদার, বাহালি মুদির দোকানদার। বিভিন্ন ধরনের পেঁয়াজ আলু রসুন অমুক তমুক বিক্রি করতেন। এক সময় আল্লাহ তাআলার বান্দা নামাজের ওক্তের জামাত দাঁড়াইয়া গেছে, আল্লাহর বান্দা নামাজে যাওয়ার জন্য রওনা করছে। ওইদিকে একজন খরিদ্দার আসছে, বলতেছে আমার আলু লাগবে, আমাকে আলু দাও। বলতেছে না আমি আলু দিতে পারবো না, নামাজের জামাতের সময় হয়েছে, আমার নামাজের জামাতে যাওয়া লাগবে, আলু দেওয়ার সময় আমার নাই, আগে নামাজ পড়বো তারপরে আমি তোমাকে সদাই দিব। কয় না আমার এখনই লাগবে। কয়তে যদি তোমার বেশি জরুরি হয় দোকান খোলা আছে, পালা পাথর রাখা আছে, যাও নিয়ে মাইপে নাও, আমি নামাজের আগে নামাজ বাদ দিয়া অন্য কাজ করতে পারবো না। সুবহানাল্লাহ। আমরা কই কি আজান হবাই হইলে এতালে কি হয়েছে, আসরে রক্ত ক্ষেতের কামও চাপবে মালা তরমুজ খেতে, তাই আজান হয়েছে, এতালে কি হয়েছে, এই হইছে হইছে করতে করতে লাল হয়ে গেছে, লাল তো হয়ে গেছে, তো মাকরু হয়ে গেছে, তাই থাক একলগে পুরমন কাইল। এরকম করে অনেক উক্ত চলে যায়। ইয়ারউদ্দিন সাহেব রহমতুল্লাহ বলে নামাজে চলে গেছে। নামাজে চলে যাওয়ার পরে এইদিকে ওই বুদ্ধিমান আছে না, ওই দুনিয়ার বুদ্ধিমানের কথা বুঝাইতে চাই। এই যে দুনিয়ার বুদ্ধিমান কেমন চিন্তা করতেছে, তাই উনি যখন নামাজে গেছে তাহলে তো উনি এখন দেখবে না, তাই আমি 1 কেজির জায়গায় 2 কেজি মাইপে লইয়ে যাই। ধোকাবাজ বাটপার কত বড়, দুনিয়ার যত বুদ্ধিমান সব বাটপার। আমার মাওলা ডাক দে ভাই না উলিল আলবাব, কোরআনের কথা বলতেছি, কেউ বেজার হইবেন না। আমি কাহাকে উদ্দেশ্য করে কথা বলি না, কাহার সাথে আমার বন্ধুত্ব আছে, শত্রুতা নাই। আল্লাহ বলেন আমার বন্ধু যারা তাদের সাথে বন্ধুত্ব করো, আমার শত্রু যারা তাদের সাথে শত্রুতা করো। ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিব বলেন আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। কাহার সাথে বন্ধুত্ব করবা আমি আল্লাহর জন্য, কাহার সাথে শত্রুতা করবা তাও আল্লাহর জন্য। বুঝাবার জন্য বলছি, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আজকে বুঝাইয়া যাব, কে মানবেন কে মানবেন না আমি জানি না। দেখেন আল্লাহর ওলি ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই বড় কোনো মেধাবী ছিলেন না, যোগ্যতা ছিলেন না, বড় কোনো পীর ছিলেন না, বড় কোনো মুফতি মুহাদ্দিস মুফাসসির কিছুই ছিলেন না। আল্লাহর ওলি নামাজে গেছে, এইদিকে বুদ্ধিমান, দুনিয়ার দুনিয়ার দোকাবাজ 1 কেজির জায়গায় 2 কেজি মাইপা নিয়ে বাড়িতে গেছে। কেউ দেখে নাই, দেখছে কেউ? কেউ দেখে নাই। দেখছে কে? আমার মাওলা দেখছে কি দেখে নাই? বিশ্বাস হয়? এই দেখেন কেমন বিশ্বাস। মাইপে বাড়ি গেছে, চিন্তা করতেছে দোকা দিয়ে তো 2 কেজি আনলাম, তো এবার দেখি বাড়িতে তো বাটখারা আছে, মাপ দিয়ে দেখি 2 কেজি আসছে নাকি আরো বেশি আসছে।
মাপ দেছে, মাপ দিয়ে দেখে 2 কেজি তো নাই, 1 কেজি। ঘটনা কি পেঁচ লাগছে? আলু আমার নিজের হাতে মাপে আনলাম 2 কেজি, কিন্তু দেখি 1 কেজি। তাহলে ভুল কেমন হইল? আমি তো বুঝলাম না কিছু। আমি নিজে মাপে আনলাম, অন্য কেউ তো মাপে নাই। মাপে আনলাম 2 কেজি, এখন দেখি 1 কেজি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। কে দেখে? আমার মাওলা দেখে। আমি বলি না, আল্লাহর হাবিব বলেন। হাদিসে জিব্রাইলের মধ্যে জিব্রাইল আমিন আয়েশা এক মজলিসের মধ্যে আলোচনা অনেক লম্বা চূড়া হবে, আলোচনা লম্বা করার সুযোগ নাই। হাদিসে জিব্রাইলের মধ্যে আল্লাহর রাসূলের কাছে আয়েশা এক সময় ইসলাম সম্পর্কে প্রশ্ন করেন, ঈমান সম্পর্কে প্রশ্ন করেন। 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? এই ইহসানের ব্যাখ্যা দিতে গিয়া আল্লাহর হাবিব বলেন, আনতা তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ওয়া ইন্নাহু ইয়ারাক। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি এমন ভাবে আমার মাওলারে বিশ্বাস করো, এমন ভাবে আমার মাওলারে স্মরণ করো, এমন ভাবে আমার মালিকের ইবাদত করো। আনতা তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি যেন মালিকের দেইখা দেইখা মালিকের ইবাদত করো। যদি তোমার মধ্যে এরকমের বিশ্বাস নাও আসে, তাহলে তুমি এই রকমের বিশ্বাস অন্তরের মধ্যে রাখাই লাগবে, তাইলে তুমি ইমানদারের দাবি করতে পারবা। নাসের দাবি করার সুযোগ নাই। কি রকমের? যদিও আমি আমার মালিকেরে দেখি না, আমার মাওলা আমারে দেখে। দেখে কি দেখে না? আরো জোরে আওয়াজ দেন, দেখে কি দেখে না? এবার ওই দুনিয়ার বুদ্ধিমান আসছে। ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির দোকানে এসে বলতেছে, আলুটা একটু মাপ দেন। তার বাটখারায় মাপতে আছে, তাও দেখে 1 কেজি। কায়দাটা কেমন? 1 কেজি। এখন চিন্তা করতেছে, উনি কয়, হুজুর ব্যাপার তো কিছু বুঝলাম না। এবার দুনিয়ার বুদ্ধিমান ধরা খাইছে। আমার মাওলা কিয়ামতের ময়দানও বুদ্ধিমানের ডাকবে, কিন্তু আল্লাহর দ্বারাও বুদ্ধিমানের দাম আছে। দুনিয়ায় যেমন বুদ্ধিমানের দাম আছে, আমার মাওলার দ্বারাও বুদ্ধিমানের দাম আছে। এই দুনিয়াদারের এই বুদ্ধিমান না, আল্লাহর দ্বারা যে বুদ্ধিমানের দাম আছে, এই বুদ্ধিমানের পরিচয় দেওয়ার জন্য আমি সূরা আল ইমরানের কত নম্বর জন সূরা আল ইমরান থেকে আয়াতের টুকরা কিছু তেলাওয়াত করছি। ওইটা বললে তাহলে বুদ্ধিমানের যে কি দাম আর কোন বুদ্ধিমানের দাম সেটা আমি বলতেছি অল্প সময়ের মধ্যে। শুনবেন না আপনারা? যারা দূরে আছে এরা আমার উপরে বেজার না, আমনে উপরে বেজার, হ্যাঁ কইতেই না। আবার এই জন্য হইতে পারে যে এত কাছাকাছি আমরা পাই সব সময়। বুঝেন না? কোরমা পোলাও বিরিয়ানি প্রত্যেক দিন যদি কেউ খায়, এর কাছে কিন্তু ওটা বিশ্বাস লাগে, ভালো লাগে না? লাগে। এর লেগে বিরিয়ানি প্রত্যেক দিন খাইয়ে দেখেন, ভালো লাগে। গরুর গোস্ত 800 টাকা কেজি, যদি কেউ প্রত্যেক দিন খায়, একটা না 2 দিন 3 দিন খেলে আর ভালো লাগে না। আপনার ভালো লাগুক চাই না লাগুক, গরুর গোস্তের কেজি কি 800 থেকে কমে না? ওইটাই থাকে। কে আপনার ভালো লাগে না? এখন তো ওটার দাম দেওয়া উচিত 150 টাকা। কোরআন পরশ পাথর, হাদিস পরশ পাথর। আপনার কাছে ভালো লাগুক আর নাই লাগুক, দাম কমবে না। দাম কমলে আপনারই কমবে। মূর্খ হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইলে আপনি দাঁড়াইবেন, ঠিক নেবে ঠিক। এখনো যারা আসে না, তারা এখন পর্যন্ত নির্বোধের কাতারে আছে। তাতে সে পীর হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, আলেম হোক, ইমাম হোক, খতিব হোক, অথবা সাধারণ থেকে সাধারণ হোক, কেননা এই মজলিস হইল এখন এই মুহূর্তে এই চম্পাপুরের মধ্যে বড় দামি মজলিস, ঠিক নেবে ঠিক। এর থেকে আর বড় দামি মজলিস এখন নাই। আর বুদ্ধিমানের মজলিস এর সাইন এখন আর নাই। অনেকে দেখতে পারেন, হুজুর আমার কোনো বেইলি তো নাই, আমি রাস্তায় দাঁড়িয়ে গেলে সিনাই বাজাইয়া ওই যে যুবকেরা ঠেললে থাকে কেনি ঢালাইয়া, তা আমার তো কোনো বেইলি নাই। আপনি কি করেন? আমরা দামি। আপনাদের মতো বড় বুদ্ধিমান এই সময় এই এলাকার মধ্যে আর কেউ নাই। কেন নাই আমি এই বলতেছি, আয়াত বললেই বুঝবেন যে কেন বুদ্ধিমান আপনারা বেশি। ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি কয়, কি ব্যাপার বাবা, কি হয়েছে? পাও 2টা জড়াইয়া ধরছে। কয়, হুজুর আমি তো বুঝতে পারি নাই, কাজ তো আমি এইটা ঘটাইছি, কিন্তু কই আর 1 কেজি আলু আমার গেলে কই? করে দুনিয়ার পাগল, এ দুনিয়ার বুদ্ধিমান, তোর বুদ্ধি যেই জায়গায় শেষ, আমার মাওলার বুদ্ধি হওয়ায় শুরু হয়। তুই যখন আমার ধোকা দিয়ে ওই কেজি 2 কেজি লইতে চাইছে 1 কেজির জায়গায়, আমার মাওলা আল্লাহু আকবার কুদরতি হাত ওই পালার মধ্যে দিয়ে রাখছে।
ওই পালায় তুই দেখছো 2 কেজি, কিন্তু মাল আমার খেয়ানত হইতে পারবে না, আমার মাল দেখার মালিক হইলেন আল্লাহ। ঠিক না বেঠিক? আমি ক্ষুদ্রতাই বলেন, আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান। বলেন না, আল্লাহ মনে হয় সব জায়গায় বিরাজমান না? আপনাকে এই এলাকায় নাই মানে এলাকা করেন না। আমি ক্ষুদ্রতাই গাহিতে পারি না ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। সেই আল্লাহ আছে না নাই? চম্পাপুরে আছে না নাই? আপনার সাথে আছে না নাই? আমার সাথে আছে না নাই? পাগলের সাথে আছে না নাই? বুড়ার সাথে আছে না নাই? ও জুয়াইনারা যারা মোবাইল এখন ফেসবুক টেপতে আসো, ইউটিউব টেপতে আসো, মনে করছো তোমার সাথে বুঝি আমার মাওলা নাই? আমার মাওলা কয় আমি তোমাদেরকে ছাড় দিয়েছি, আমি মাওলা ছেড়ে দিব না। ঘুরি আকাশে উড়ায়, নাটাই থাকে ওই রাখালের হাতে, ঘুরি যত উপরে যায় মাথা নাড়ায় আর বলে ও ঘুরিয়ালা তুমি আমারে আর পাবা না, আমি তোমারে চাইরা অনেক উপরে আসছি। রাখাল মনের খুশিতে ঘুরি উড়ায়, যখন বেলা ডুবে যায় তখন ডুববে ডুববে আর ঘুরিওয়ালা নাটাইয়ের সুতায় প্যাঁচ লাগায়। ঠিক না বেঠিক? প্যাঁচ দিতে 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 আসতে মোড়ে চায় না, তারপরেও থাকতে পারে না। ঠিক না বেঠিক? দুনিয়ায় আসার পরে মরতে মোড়ে চায় না, কিন্তু আমার মাওলা কয় তোমার জীবনের বেলা আয়ু যখন ফুরাইয়া যাবে তখন বেলাটা ডুইবা যাইবে, তোমার আশার আকাঙ্ক্ষার সকল মেলা ভেঙ্গে যাবে। ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না, ভাঙ্গিলে মেলারে আর সে তো জমে না। যেই বেলা ডুববে যায় আর ওঠে না। এ আমার চম্পাপুরের ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনতেছেন, এই চম্পাপুরের মানুষের বেলা বুঝি একবার ডুবলে আবার ওঠে? আপনার দাদা পূর্বপুরুষ বাবা যারা চইলা গেছে তারা বুঝি আবার দুনিয়ায় নতুন কইরা আসবে? আপনি আমি চইলা গেলে বুঝি আবার আসবো? ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ বলে, বাজান আমি ছিলাম না কিন্তু আমার মাওলা তো ছিল। বুদ্ধিমান কার? আল্লাহ বলেন বুদ্ধিমানদেরকে আমি ডাক দিব, নবী গো আপনি জানাইয়া দেন বুদ্ধিমানকে আমি ডাক পাই না উলিল আলবাব। কিয়ামতের ময়দানে আমি যেই দিন সিংহাসনে রাজার বেশে মুকুট পরিয়া বসবো, আর ওই দিন ডাক দিব লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার। ওই দিন আমি এই কহারিয়াত সিফাত নিয়া ডাক দেব আর বলবো আয় 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 না উলিল আলবাব, হে আমার বুদ্ধিমানেরা কই আয় আয়। বুদ্ধিমানদেরকে ডাক দিবে। এই বুদ্ধিমানের পরিচয় দেয় আল্লাহ সূরা ইমরানের মধ্যে, ওয়াল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুদ্ধিমানকে এই জায়গায় এই আল্লাহ রব্বুল আলামিন বুদ্ধিমানদের 3টা গুণ বতলাইছে, 3টা গুণের ব্যাপারে বয়ান করছে। এই 3 গুণ যার মধ্যে থাকবে তারা হইল বুদ্ধিমান। এই 3 গুণ না থাকলে বুদ্ধিমান তো দূরের কথা, তাদের পরিচয় হইল গণ্ড মূর্খ আবু জেহেলের দলে থাকবে। 3টা গুণ বলবো, আয়না দিতে আপনাদের এলাকার যারা আছে আয়না কেন, এরা মনে হয় ওই আবু জেহেলের দলে থাকবে। তাকবীর দেই আর শয়তানে ধরে বই বাসা বাঁধছে সাইকেল দেয়।
আল্লাহর হাবিব বলেন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, গোপনীয় শত্রু, ডান দিকের বাম দিকের, জহেরে বাতনে সব জায়গায় শত্রু। আর ওই শয়তান বসে এমন একটা জায়গায় যেই জায়গাটারই আল্লাহর কাছে দাম, আর কোনো দাম নাই। ওই জায়গাটার নাম হইল কলব, হার্ট, হৃদয়, অন্তর। ওই জায়গাগুলো এমন কায়দায় খামসাইয়া ধরে, ওই জায়গাগুলো খামসাইয়া ধরার কারণে ন্যাক কাজ আর ভালোই লাগে না, আসতেই দেয় না। আর ওইটা ছুড়ানোর জন্য একমাত্র এই যে যেই তিনটা গুণ বলবো, এই 1 নম্বর গুণ হইল ওইটা ছুড়ানোর জন্য হাতিয়ার, অন্য কোনো হাতিয়ার নেই। সেইটার নাম আল্লাহ নিজে বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। এ বুদ্ধিমানের পরিচয় নাও, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনেন, খেয়াল করেন, বুদ্ধিমান তারা দুনিয়ার মধ্যে যারা বুদ্ধিমানি করবে, আল্লাহর আদালতে বুদ্ধিমান অনেক সময় ধরা খাইয়া যাইবে। দুনিয়ার আদালতে যারা বুদ্ধিমান, অনেক বুদ্ধিমান আল্লাহর আদালতে যাইয়া জেহেল মূর্খ হইয়া যাইবে। আবু জেহেল দুনিয়ায় কি বুদ্ধিমান আসলে না গঙ্গাল? যার নাম তৎকালীন সময়ে আবুল হেকাম নামে উপাধি দিয়েছিলেন। তৎকালীন আরব ভূখণ্ডের লোকেরা আবুল হেকাম মানে বুদ্ধিমানের বাপ। কির বাপ? বুদ্ধিমানের বাপ। তাই যারে বুদ্ধিমানের বাপ উপাধি দিয়েছে, আপনাদের এই কলাপাড়া এই যে এই সিটের এই আসনের মনে হয় এমপি মন্ত্রীর না বুদ্ধিমান নাকি? বাংলাদেশের মতো মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদার মতো বুদ্ধিমান মনে হয় নাকি? হ্যাঁ, আবু জেহেলের বুদ্ধি আগে মতো আসলে মনে হয়। যেই আবু জেহেলকে তৎকালীন আরব ভূখণ্ডের মধ্যে আবুল হেকাম বলা হইতো, আল্লাহ বলে তোরা দেশে ওর নাম আবুল হেকাম, আমি মাওলা কোরআনে ওর নাম দিলাম আবু জেহেল। মুরুক্ষের বাপ আবু জেহেল মানে কি? তাই কোন বাপ কি সন্তানের নাম আবু জেহেল মুরুক্ষের বাপ থই কন? আমার মাওলা কেন থইছে এই কথাটা বলতেছি। 3টা গুণ না থাকলে তারা আবু জেহেলের কাতারে। ওই গুণ 3টা। 1 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, ওয়াল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ জিকির করবে। এই 1 নম্বর গুণের মধ্যে আবার 3টা স্তর আছে। 1 নম্বর গুণের মধ্যে 3টা স্তর। ইয়াযকুরুনাল্লাহ জিকির করবে কিয়ামা, দাঁড়ানো অবস্থায়। কি অবস্থায় বলেন সবাই? জবান আলা মানুষের লাগে কথা কি, আপনারা কেউ বোবা না, সবাই আওয়াজ দেবেন। কি অবস্থায়? দাঁড়ানো অবস্থায়। কানেও তো সবাই শোনেন, জবানও আছে, অন্তরও আছে, চোখ আছে। কিন্তু এক শ্রেণীর চোখ আছে, অন্তর আছে, জবান আছে, কিন্তু কোরআনে আল্লাহ কইতেছে আর কিছু নাই। বেজার হইছেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। ওর যেহেতু কিছু নাই, ওয়া লাহুম আযাবুন আযীম, ওর জন্য আমি রাখছি শক্ত আযাব আর গজব। খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওর যখন নাই, ও যখন আবু জেহেলের কাতারে, ওর কলবের মধ্যে আমি মোহর মারছি। কির মধ্যে? ওয়া আলা সামঈহিম, সামঈহিম মানে শ্রবণ শক্তির মধ্যে আমি মোহর মারছি। ওয়া আলা আবসারিহিম, দৃষ্টি শক্তির মধ্যে আমি মোহর মারছি। ভালোটা দেখে না সোহে, ভালোটা সোহে, ভালোটা কানেই শোনে না। এখন কানে পর্দা ফুরিয়ে গেছে। কিন্তু যদি এইখানে কোনো নায়ক নায়িকা না কোনো পালা গান জারি গান দেওয়া হইতে, দেখতেন সারা রাইতের প্রস্তুতি নিয়ে আইসা পড়তে, চাদর টাদর কম্বল টম্বল ল্যাপটপ মুড়ি দিয়ে, নিজে একলা আইতে না, ওই সবরে সানির বদলে, সবরে গজবের বদলে আর বউ পোলা মাইয়া সবাই লইয়ে শরিক করতে। কথা কয় না, সত্য কইলে সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী। কথা বলেন, আওয়াজ না দিল কমু না, দূর বয়ানি সাইডে মায় না কেন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমি বিপ্লবী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। যারা মৌলবাদী কও, যদি তুমি মৌলবাদীর নামান্য নিতে পারো তাহলে তুমি হারামজাদা। আমি বলি না কেন, যুক্তিতে মৌলবাদীরে যদি না মানতে পারো তুমি হারামজাদা কেন? হলে তোমার বাপ মার বিয়ে হয় নাই, মৌলবাদী ছাড়া বিয়ে হয় না।
জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক না বে ঠিক? কি মনে করে ওই হনুমান টুপিদারি দেখলেই তালেবান? ঠিক না বে ঠিক? আবার পর্দার কথা যখন বলি তখন বলে আমায় ফতোয়াবাদী। বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? মোল্লা গো একসের দোষ সব কয় খাইলে দেশটারে মোল্লারে। মোল্লা ছাড়া কোনো উপায় আছে? কন মরণে মোল্লা লাগবে, অনে মোল্লা লাগবে, কবরে মোল্লা লাগবে, হাসরে মোল্লা লাগবে, মিজানে মোল্লা লাগবে, পুলসিরাতে মোল্লা লাগবে, বিয়ে পড়াইতে যাবে হ্যানে মোল্লা লাগবে, সব জায়গায় মোল্লা লাগবে কি লাগবে না? ওই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। বেজার হইলে হইতারেন, আমার হ্যাঁ আর দাওয়াত নেওয়ার আশা নাই। কেন না আপনারা যে পরিচয় দিতে আছেন সন্ধ্যার পরের বক্তা তো এলাকা মনে করছেন যে দূর কই তুই যা কয় কোক। আমনে জ্ঞানের সন্ধ্যার পরে হইতে অন্য জায়গায় রাত 3টে তামাই তো করায় আল্লাহ। সিরাজগঞ্জ মাহফিল করতে গেছি গত মাসের 15 তারিখ, আজকে 15 তারিখ না, এই 1 মাস হয়েছে। গত মাসের 15 তারিখ সফর ছিল সিরাজগঞ্জ, 12টায় স্টেজ উঠ হয়েছে, 3:30 পর্যন্ত বয়ান করাইছেন। এরপরও কয় হইবে না, কয় ফজর পর্যন্ত। আমি আমার মারতে চান, 2 দিনের সফর করে আসলাম, আবার যাইতে 2 দিন লাগবে। এইখান থেকে সিরাজগঞ্জ যাইতে প্রায় 2 দিন যাইয়া। আবার আমি বলতেছি আমি আর পারবো না, দেখেন আপনাকে আর কিভাবে কি সম্ভব। যাই হোক, আপনারা এখন মনে করছেন দূর এত